হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চকলেট স্পঞ্জ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অ্যানিভার্সারি থিম কেক, যেটা দেখতে ভীষণ সুন্দর আর বানাতেও খুব একটা সময় একদমই লাগবে না। একদমই বিগিনার্স ফ্রেন্ডলি একটা কেকের ডেকোরেশন বলা যেতে পারে। তো সবার প্রথমে এখানে আমি চকলেট স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, আর এই স্পঞ্জের রেসিপি অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে এই রেসিপিটা চেক আউট করে নিতে পারো। আর এটা একদম বেকারি স্টাইলে আমি বানিয়েছি, ভীষণ সফট ময়েস্ট স্পঞ্জ আর ভীষণ ভীষণ চকলেটি একটা চকলেট স্পঞ্জ। আর তোমরা চাইলে চকলেট স্পঞ্জটাকে সুগার সিরাপ অথবা কফি পাউডারের সাথে জল মিশিয়েও কিন্তু স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। তবে আজকে আমি একদম নর্মাল জলের সাহায্যে স্পঞ্জটাকে শোক করে নিয়েছি। আর তারপর এখানে আমি ক্রিমের লেয়ারটা লাগিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, সেহেতু আমি এখানে চেরি ব্যবহার করেছি। আর তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো, তারা জেনেই থাকবে যে ফিলিং এর ব্যাপারে কিন্তু কখনোই আমি কিপটেমি করি না। ফিলিং সবসময় আমি ভর্তি ভর্তি করে দেওয়ার চেষ্টা করি, যাতে কেকের টেস্টটা অনেক অনেক বেশি ইয়াম্মি হয়। তো আজকের এই কেকটা অর্ডার করেছিলেন একজন দাদা তাদের অ্যানিভার্সারি উপলক্ষে, আর আমাকে জানিয়েছিলেন যে একটা একদমই সুন্দর ইউনিক সিম্পলের মধ্যে একটা কেকের ডেকোরেশন উনি চান। তো আমাকে একটা রেফারেন্স পিকও পাঠান, তবে বলেন যে তিনি যেই ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেটার কালারটা ছিল গ্রিন। তবে তিনি আমাকে বলেছিলেন যে গ্রিন কালারটা খুব একটা ভালো লাগে না, তো তুমি অন্য কিছু পিঙ্ক কালার অথবা ইয়েলো কালার, এই দুটো কালারকে মিশিয়ে কেকটা বানিও। তো আমি এই সমস্ত কথা মাথায় রেখে কেকটাকে বানিয়েছি। আর একটা কথা যেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলতে থাকি, সেটা হচ্ছে অবশ্যই ক্রাম কোটিং করার পর কেকটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখো, যাতে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর যখন তোমরা ক্রিমটা অ্যাপ্লাই করবে বা আইসিং করবে, তখন দেখবে কোনো প্রবলেম হচ্ছে না। খুব সুন্দর একটা শার্পনেস, খুব সুন্দর একটা ফিনিশিং তোমরা নিয়ে আসতে পারছো কেকের উপরে। আর কেকের উপর যে ডিজাইন যেরকমই হোক, ফিনিশিংটা সব থেকে মেন রোল প্লে করে, এটা মাথার মধ্যে সবসময় রেখো। তো এবার আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকটার সাইডটা খুব সুন্দরভাবে স্ক্র্যাপ করে নিয়েছি, আর এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে। আর তারপর নিয়ে নিয়েছি একটা টপার, আর এই টপারটা তোমরা যে কোনো র মেটেরিয়াল শপে ইজিলি পেয়ে যাবে, কারণ এটা ভীষণই ট্রেন্ডিং একটা কেক বা থিম বলতে পারো। তো উনি আমাকে এই ছবিটা পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে এরকম টাইপের বানিয়ে দিতে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। আর তারপর নিয়ে নিয়েছি এখানে একটা নজেল, আর এই নজেলটা নূরের একটা নজেল, যেরকম মাছের মুখ দেখতে হয়, কিছুটা সি টাইপও নয়, আবার একটু খোলা সি টাইপ। তো এই নজেলটা তোমরা ইজিলি যে কোনো র মেটেরিয়াল শপে ইজিলি পেয়ে যাবে। আর এই নজেলটা দিয়ে মারাত্মক রকমের রাফেল টাইপের বা এই ধরনের ডিজাইন বানানো যায়। তো ডিজাইনটা একটু ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বানানো কতটা পরিমাণে সহজ। জাস্ট ইউ বা সি টাইপের একটু ঘুরিয়ে দিলে এই রাফেল ডিজাইনটা হয়ে যায়, ভীষণ সুন্দর দেখতে। আর তোমরা যদি বলো যে ডার্ক পিঙ্ক কালারটা আমি কিভাবে নিয়ে এসেছি, তো এখানে আমি অবশ্যই জেল কালার ব্যবহার করেছি। তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো, তারা জেনেই থাকবে যে আমি বেশিরভাগ সময় ক্রিমের মধ্যে জেল কালারটাই ব্যবহার করার চেষ্টা করি, ওয়াটার বেসড কালার ইউজ করি না বললেই চলে। আর যেটুকু আমার কাছে ওয়াটার বেসড কালার আছে, সেটুকু আমি কেকের স্পঞ্জ বানানোর জন্য ব্যবহার করে নিই, যাতে শেষ হয়ে যায়, কারণ আমার জেল কালারটাই ভীষণ পছন্দের। আর তারপর নিয়ে নিয়েছি নূরের একটা স্টার নজল, তার সাহায্যে আমি এখানে এই ডলটার ড্রেসটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে দুটো কালার ব্যবহার করতেই পারো। আমার কাস্টমার আমাকে বলেছিলেন যে পিঙ্কের কম্বিনেশন, পিঙ্ক কালারটা বেশি রাখতে, ইয়েলোটা একটু কম রাখতে। তো তার কথাটা মাথায় রেখে এই কেকের ডেকোরেশনটা আমি বানানোর চেষ্টা করেছি। আর এরকম খোপাতে একটুখানি ডিজাইন বানিয়ে দিয়েছি, যাতে কেকের লুকটা আরো বেশি সুন্দর লাগে দেখতে। আর তারপর নিয়ে নিয়েছি একটা ছোট্ট রোজ নজল, তার সাহায্যে কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি। এটা খুব একটা ছোটও নয়, খুব একটা বড়ও নয়, মিডিয়াম সাইজের কয়েকটা গোলাপ, কারণ এই কেকটাই ছিল 2 পাউন্ডের। আর এতে যদি খুব বড় বড় গোলাপ লাগিয়ে দিই না, তো এই যে ডিজাইনটা আমি বানিয়েছি কাপেলটা, তো খুব একটা ওটা দেখা যাবে না, গোলাপগুলো বেশি হাইলাইট করবে, যেটা একদমই আমি চাই না। আমি চাই যে এই কাপেলটাই সব থেকে বেশি হাইলাইট হোক। আর গোলাপ বানানো কিন্তু অত্যন্ত সহজ, ভীষণ ভীষণ রকমের সহজ। আর এখানে আমি 2 রকম কালারের গোলাপ বানিয়েছি, একটা গোলাপি আর একটা হচ্ছে হলুদ। আর তোমরা চাইলে এখানে যে কোনো এক কালারেরও গোলাপ বানিয়ে ফেলতে পারো, তবে এই 2 রকম কালারের গোলাপটা বেশি সুন্দর লাগে আমার দেখতে। আর এখানে দেখতেই পারছো আমি নিয়ে নিয়েছি একটা পাইপিং ব্যাগ, আর ওটাকে আমি ভি শেপে কাট করে নিয়েছি। আর যেহেতু সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য এখানে কিছুটা আমি ওই লিফ যেভাবে আমরা বানাই ঠিক সেরকম একটা ডিজাইন আমি এখানে বানানোর চেষ্টা করেছি, যাতে কেকের লুকটা সম্পূর্ণ লাগে, দেখতে সুন্দর লাগে। আর তারপর এখানে নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের নন এডিবল লেস, এটা খাওয়া যাবে না। এটা যখন কেকের সঙ্গে তোমরা ব্যবহার করবে, অবশ্যই কাস্টমারকে ওটা জানিয়ে দিও, যাতে কাস্টমারের কোনো কাস্টমারের সাইড থেকে কোনো রকম অভিযোগ না আসে। আর সবার শেষে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু স্প্রিঙ্কেল, তার সাহায্যে আমি কেকটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর এই কেকটার ফ্লেভার ছিল ব্ল্যাক ফরেস্ট, এটার ওয়েট ছিল 2 পাউন্ড, আর এটার প্রাইস আমি নিয়েছি 1100 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।